जवाकुसुम शङ्कस्य कश्यपेयं महादूतिं हन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। हे सूर्यदेव, তোমার আবির্ভাবে দিকে দিকে পুষ্পিত হচ্ছে জালক রশ্মি, জেগে উঠছে দিক বিদিক, মানুষ আবার ব্যস্ত হচ্ছে কর্মচঞ্চলতায়। হে প্রভু জগন্নাথ, মঙ্গল করো, সকলের মঙ্গল করো। আজকের দিন যেন সকলের ভালো থাকে এই কামনা করি। পুরীতে আমরা কোটি কোটি বাঙালি প্রতি বছর আসি পুরীর সমুদ্র তটে এবং প্রভু জগন্নাথ দেবের দর্শনে। বহুবার পুরী এসেও আজও মানুষের কাছে অদেখা কতগুলো স্থান রয়ে গেছে, তার মধ্যে বেলেশ্বর। পুরীর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কোনারক রোডের ওপরে, কোনারক রোডে বালিঘাই মোড় ছাড়িয়ে হাফ কিলোমিটার গেলে পরেই ডান দিকের রাস্তা ঢুকে গেছে বেলেশ্বর মোড়। বেলেশ্বরের মোড়ের থেকে বেলেশ্বর মহাদেবের মন্দির মাত্র 5 কিলোমিটার রাস্তা। ভারী মনোরম দৃশ্য, দুপারে সুন্দর গভীর জঙ্গল, পাকা চওড়া পিচের রাস্তা। সেই রাস্তা দিয়েই ধীরে ধীরে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন আপনি শ্রী শ্রী বেলেশ্বরের মন্দির। অতি প্রাচীন মন্দির, অতি মনোরম একটি স্থান। মূল কোনারক রোড থেকে 5 কিলোমিটার ভেতরে এই মন্দির অবস্থিত। এই মন্দিরটি তৈরি হয়েছে 500 বছর আগে। এখান থেকে সমুদ্র খুব কাছেই। লক্ষ লক্ষ বাঙালিরা প্রতি বছর কোনারকে আসে, কোনারক দর্শন করে, ফিরে যায়। কিন্তু এই প্রাচীন মন্দিরে পুজো দিতে কজন বাঙালি বা আসেন? কিন্তু এটি একটি অতি মনোরম স্থানে অবস্থিত। চতুর্দিকে গভীর জঙ্গল, এই জঙ্গলের মাঝখানেই এই মন্দির অবস্থিত এবং এর খুব কাছেই সমুদ্র। বেলেশ্বর মহাদেব মূল মন্দিরে ঢুকে সিঁড়ি দিয়ে অনেকটা গর্ভগৃহের মতন 7-8টা ধাপ নিচে নেমে যেতে হয়। নিচে পুরোহিত মশাই বসা, উনিই পুরো পুজো করেন। শিবলিঙ্গের জনিপীঠটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লিঙ্গটা ভেতরে। শিবলিঙ্গ অন্যান্য জায়গার মতন এখানে উপরে নয়। আমরা বেলেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেলেশ্বর মন্দিরের মূল গেট থেকে বেরিয়েই এই রকম একটি মনোরম জলাশয়। প্রচুর পাখি আছে। প্রাকৃতিক নিস্তব্ধতায় পাখিগুলোর থাকার অভ্যাস। আমাদের আগমনের সাথে সাথেই পাখির ঝাঁক উড়ে গেল গভীর জঙ্গলের দিকে। আমরা আজকে পৌঁছেছি কপিলেশ্বর মহাদেবের মন্দিরে। এখানে সাধারণত কলকাতার বাঙালিরা আসে না। এই কপিলেশ্বর মন্দির সম্বন্ধে আমরা এইখানকার প্রধান পুরোহিতের কাছ থেকেই কিছুটা শুনবো এইখানকার মাহাত্ম্য। মহারাজ, আপনার নাম? আমার নাম দেবেন্দ্র কুমার পণ্ডা। আচ্ছা, আপনি একটু এইখানকার মাহাত্ম্য সম্বন্ধে আমাদের বলতে পারেন? এই হলো কপিলমুনি আশ্রম বাবা, এই জগন্নাথের গুরুদেব। জগন্নাথের কপিলমুনি আশ্রম যাকে বলা হয়, কপিলেশ্বর মহাদেবের নাম পরিচিত। এখানে হাড় ভেঙে গেলে বালু মারে, এখানে বালু দিয়ে পুজো করলে মহাপ্রভু ভালো করে দেয় হাড় ভাঙার সব এইখানে। এই তারপরে যার শরীর খারাপ থাকে, যার ছেলেপিলে হয় না, এখানে মানত করে গেলে পূর্ণ হয় সব এখানে। মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের মধ্যে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ, তাই
মন্দিরের বাইরের থেকেই সমস্ত মন্দিরটার ছবি নেওয়া হচ্ছে। এই জায়গাটাতে সাধারণত ট্যুরিস্টরা আসে না। অতি প্রাচীন এবং মাহাত্ম্যপূর্ণ এই মন্দির সম্বন্ধে আপনারা এই মন্দিরের প্রধান পুরোহিতের মুখেই তার কাহিনী শুনলেন। বালি কপিলেশ্বরের মন্দির থেকে কিছুটা এগিয়েই আমরা কোনারক রোডের ওপরেই প্রায় পেয়ে যাব গরুড়েশ্বর মহাদেবের মন্দির, এবং এটাও একটি কাজু মুকুল সমস্ত গাছে ঘেরা একটি অতি প্রাচীন মন্দির। আমরা এবার ধীরে ধীরে মন্দিরের দিকে এগোই। এই হচ্ছে মন্দিরের মূল দ্বার। এটি রামচণ্ডীর মন্দির বলে প্রসিদ্ধ। বিস্তীর্ণ এলাকা, সবুজ কাজু এবং ঝাউ গাছে ভর্তি। আমরা সামনেই দেখতে পাচ্ছি রামচণ্ডীর মন্দির এবং তার দীপ জ্বলছে। পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন এবং এখানে আঞ্চলিক দর্শনার্থীদের বেশ ভিড় আছে। মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর শ্রী শ্রী চণ্ডীরূপ বহু শতাব্দী ধরে পূজিত। কেউই সঠিকভাবে বলতে পারছে না এর প্রতিষ্ঠা কবে হয়েছিল, তবে সব কিছুর পেছনেই সে রামায়ণের গল্প বর্ণিত আছে। সাধারণত এই উড়িষ্যাবাসীর মানুষ ছাড়া ট্যুরিস্ট এখানে খুব একটা আসে না। মানুষ তাদের মনস্কামনা করে এইখানে প্রদীপ প্রজ্বলিত করেন। প্রত্যেকের বিশ্বাস এই প্রদীপ প্রজ্বলন করলে মা শ্রী শ্রী চণ্ডীর কৃপায় তাদের মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের ঠিক পেছনেই সমুদ্রের খাড়ির মতন, সমুদ্র খুব কাছেই তার খাড়ি অঞ্চল। এখানে আমরা কতগুলো বোট দেখতে পাচ্ছি। যাত্রীরা এলে পরে এই খাড়ির মধ্যেই বোটে করে বেশ বিস্তীর্ণ সমুদ্রের খাড়ি অঞ্চলটাকে তারা ভ্রমণ করতে পারে। একটি অপূর্ব সুন্দর জায়গা, সমুদ্র এবং সমুদ্রের খাড়ি, যেখানে সমুদ্রের ভয় নেই, অথচ সমুদ্রেরই জলের মধ্যে আপনি বোটিং করতে পারছেন। সাথে আছে সবুজ ঝাউবন, ঝাউবনের সাথে আপনি পাচ্ছেন মায়ের মন্দির। আমরা 4টি জায়গা ঘুরলাম। কলকাতা থেকে কিংবা বাংলাদেশ থেকে যে সমস্ত বাঙালি পর্যটকেরা উড়িষ্যা কিংবা পুরীতে ঘুরতে আসে, প্রতি বছর কোটি কোটি বাঙালিরা আসে কলকাতা থেকে উড়িষ্যায় ঘুরতে, কিন্তু আমি খুব জোরের সাথে বলতে পারি কোনো ট্রাভেলিং এজেন্টই এই 4টে দ্রষ্টব্য স্থান দেখায় না। এটা পুরীতে এলে পরে আপনারা যে কোনো নিজেরা অটো কিংবা গাড়ি করে ঘুরে দেখতে পারেন। খুব একটা বেশি খরচ পড়ে না, 1000 থেকে 1200 টাকার মধ্যে এটা খরচা পড়ে। ও কোনারকের খুব কাছে। যদি ইচ্ছে হয় আপনারা এইখান থেকে 9 কিলোমিটার মাত্র কোনারক মন্দির, এর সাথে কোনারকটাকেও দেখে নিয়ে আপনারা ফিরে যেতে পারেন এবং সেটা সামান্য এক বেলার মধ্যেই এটা দেখা যায়। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি আসেন এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারে আপনারা অবশ্যই খুব আনন্দ পাবেন।